ট্রেনিং চলাকালীন পচা খাবার দেওয়া হলো ট্রেনিং সেন্টারের মধ্যে, আর তখনই সমস্ত খাবার ফেলে দেওয়া হলো ট্রেনিং সেন্টারের মধ্যেই। অস্বাস্থ্যকর খাবার দেওয়া নিয়ে মহকুমা শাসকের সামনেই খাবার ফেলে দিলেন ভোটকর্মীরা। তারপর তারা ক্ষোভে ফেটে পড়েন। সে ভিডিওটা একবার দেখুন। মরা চিকেন নেই। ভিডিও দেখলেন, মহকুমা শাসকের সামনেই বিক্ষোভে ফেটে পড়লেন ভোট কর্মীরা এবং রাস্তাতে খাবার ফেলে বিক্ষোভ দেখালেন তারা। জানা যাচ্ছে, মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভোট কর্মীদের রবিবার কান্দি রাজ কলেজ এবং রাজ উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস। এই ঘটনা আগেও হয় বলে অভিযোগ। কয়েকদিন আগে ভোটের ট্রেনিং চলাকালীন দুপুর 2টোর মধ্যে খাবার প্রশিক্ষণ শিবিরে পৌঁছে দেওয়ার কথা থাকলেও বিকেল গড়িয়ে গেলেও খাবার এসে পৌঁছায়নি। সেদিনই বিক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণ নিতে আসা ভোটকর্মীরা। 90% প্রশিক্ষণ নিতে আসা ভোটকর্মী খাবার পাননি বলে অভিযোগ। আর সেই অব্যবস্থা বা এই অব্যবস্থা চলতে থাকলে প্রশিক্ষণ না নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এরপরই পুনরায় রবিবার সম্পূর্ণ পচা খাবার দেওয়া হয়। খাবারে ফ্রাইড রাইস, চিকেন ছিল, যা নাকি সম্পূর্ণ দুর্গন্ধযুক্ত। আর সম্পূর্ণ মহকুমা প্রশাসনের গাফিলতির কারণে এই কাণ্ড হয়েছে বলেই অভিযোগ করেন ভোটকর্মীরা। ভোটকর্মীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই পচা খাওয়া দেয়া হচ্ছে ভোটকর্মীদের। একবার শুনে নিন গোলাম খুরশেদ, ভোটকর্মী, তিনি ঠিক কি বলছেন এ বিষয়ে তার বক্তব্য। আজকে আমরা সেকেন্ড ডে ইলেকশনের জন্য ট্রেনিং দিতে এসেছিলাম ভোটের জন্য, এবং গতদিন আমাদেরকে এইরকমই খাবার দেওয়া হয়েছিল। আমরা সেদিন প্রটেস্ট করেছিলাম, আমাদের কথা দিয়েছিল যে খাবার খারাপ, আমরা আগামী দিন দেবো না। আজকে দেখা যাচ্ছে যে আবার পুনরায় যে চিকেনটা দিয়েছে এবং ভাত, গতদিনের চিকেন পুরো বুঝতে পারা যাচ্ছে একবার সঙ্গে বুজবুজ করছে একবারে। হ্যাঁ, তারপর আরো একটা ব্যাপার আছে, এখানে আমাদের আরো সন্দেহ আছে যে চিকেন গুলো যে মৃত নয়, এর কে গ্যারান্টি দেবে? সেই জন্য আমরা দাবি করছি যে এগুলো ল্যাব টেস্ট করা দরকার আছে। হ্যাঁ, গতদিনে হয়েছিল এবং কথা দিয়েছিল আমাদেরকে যে সামনের দিন আমরা ভালো খাবার দেবো, কিন্তু আজকেও সেই একই রকমই খাবার আবার দিয়েছে। সরকারি কর্মী এবং তিনিও জানাচ্ছেন যে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত টানা ট্রেনিং দেওয়া হলেও অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। আমরা খাবার ফেলে রেখে চলে আসতে বাধ্য হয়েছি। এটা দায়িত্বে থাকা যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদেরই গাফিলতির ফল। অবিলম্বে খাবারের টাকা সেটা নিতে আসা যে সমস্ত কর্মী রয়েছে বা যারা প্রশিক্ষণ নিতে এসেছেন তাদের অ্যাকাউন্টে দিতে হবে, এই দাবিও তুলেছেন তারা। একবার শোনাবো সোমনাথ ঘোষ নামে অপর ভোটকর্মী, তার বক্তব্য। সেবার যাই হয়তো ভুলবশত হয়ে গেছিল, কিন্তু আজকে দেখা হয়েছিল খাবারটা একবারে মুখে দেওয়ার মতো নয়। আর আগেকার মাংস আমার মনে হয় গতকালকে রান্না করা হয়তো বেশি হয়ে গেছিল, ওখানে বুটবুট বুটবুট করছে। আর এই খাবার তো আমাদের মুখে দেওয়া যাবে না। আমার মনে হয় এগুলো ল্যাব টেস্ট করে দেখুক, তাদের যারা দোষী হোক তারা শাস্তি পাক। তাতে যদি আমাদের ঊর্ধ্বতনদের দায়িত্ব থাকে তারা যেন অবিলম্বে শাস্তি নয়, এটা আমার সুস্থ বিচার। আর এটা ল্যাব টেস্ট হোক, আমার মুখের কথা বিশ্বাস করবেন না, খাবারটা যেন অবশ্যই ল্যাব টেস্ট হোক। যদিও এ বিষয়ে দায়িত্বে থাকা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। যদিও কান্দি মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস তিনি বলছেন যে খাবার পরিবর্তন করে দিয়ে নতুন খাবার দেয়া হবে। একবার শোনাবো মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাসের বক্তব্য। সেনারদের অভিযোগ যে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, খাবার খারাপ দেওয়া হচ্ছে, কি বলবেন? আমরা খবর পেয়েছি, এটা তো কথা বললাম সবার সঙ্গে, প্রত্যেকে আমরা অনুরোধ করেছি রুমে যাওয়ার জন্য, আমরা খাবার রিপ্লেস করে দিচ্ছি। আমরা খবর পেয়েছি, এটা তো কথা বললাম সবার সঙ্গে, প্রত্যেকে আমরা অনুরোধ করেছি রুমে যাওয়ার জন্য, আমরা খাবার রিপ্লেস করে দিচ্ছি। এ বিষয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছেন আসুন দেখায়।
নির্বাচন ঘোষণার পর থেকেই নির্বাচন কর্মীদের ট্রেনিং চলছে, বিভিন্ন জায়গাতেই চলছে ভোট কর্মীদের ট্রেনিং, এবং এই ভোট কর্মীদের ট্রেনিংই চলছিল মুর্শিদাবাদের কান্দি রাজ কলেজ এবং কান্দি স্কুলেই। কান্দি স্কুল এবং রাজ কলেজে এর আগের দিনও যে ভোট কর্মীরা ট্রেনিং নিতে গিয়েছিলেন তারা অভিযোগ করেছিলেন যে তাদেরকে নষ্ট বা পচে যাওয়া খাবার দেওয়া হয়েছে। আবারও কিন্তু একই অভিযোগ করলেন তারা। রবিবার দিন যখন ট্রেনিং চলছিল, ট্রেনিং চলাকালীনই তাদেরকে খাবার দেয়া হয়, ভাত এবং মুরগির মাংস বা চিকেন। সেই চিকেন কিন্তু নষ্ট চিকেন দেয়া হয়েছে এমনটাই অভিযোগ করেন তারা। মহকুমা শাসকের সামনেই সেই খাবারও তারা ফেলে দেন। তারা খেতে গিয়েই লক্ষ্য করেন যে যে খাবারটা তাদের দেয়া হয়েছে সেই খাবারটা সঠিক নয়, সেই খাবারটা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এবং সেই খাবারটা নষ্ট হয়ে যাওয়া খাবার, সেই অভিযোগই কিন্তু তোলেন। তারপরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের অভিযোগ যে প্রথম দিন যারা যারা এসছিলেন ট্রেনিং নিতে, এই ভোট কর্মীরা, প্রথম দিনও তাদেরকে নষ্ট খাবার দেওয়া হয়েছিল এবং পরবর্তী দিন যখন আবারও রবিবার তারা ট্রেনিং সেন্টারে যান, সেখানে ট্রেনিং চলাকালীনই তাদেরকে আবারও খাবার দেওয়া হয়, ভাত, মুরগির মাংস। সেই খাবারটিও নষ্ট ছিল, সেই খাবারটিও পুরনো খাবার বা আগের দিনের খাবার বলে অভিযোগ করেছেন এবং মহকুমা শাসকের সামনেই সেই খাবারও কিন্তু তারা ফেলে দেন। তারা জানান যে খাবারটি হয়তো বিগত দিনের খাবার, সেই পুরনো খাবারই তাদেরকে দেওয়া হয়েছে। এই ধরনের খাবার কেন খাবেন? কারণ এই খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়তে পারেন। সেই কারণে কিন্তু বিক্ষোভ হয়ে ওঠে এবং বিক্ষোভ দেখান ভোট কর্মীরা একাধিক অভিযোগ জমা করেন, একাধিক অভিযোগ করতে থাকেন। মহকুমা শাসক যখন বেরিয়ে আসেন তার সামনেই কিন্তু তারা নিজেদের যে খাবার তাদেরকে দেওয়া হয়েছিল সেই খাবার তারা ফেলে দেন। পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকরা আশ্বস্ত করেন সেই খাবার পরিবর্তন করে নতুন খাবার তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু অভিযোগ উঠছে যে ভোট কর্মীরা সামনের দিনে ভোট করতে পৌঁছবেন তাদেরকে এই ধরনের খাবার কেন দেওয়া হলো, কে বা কারা এর পেছনে আছে, যে খাবারটি আদৌ ঠিক ছিল কিনা, সমস্ত কিছু কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। মহকুমা শাসকের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে কি কারণে এই ঘটনা ঘটেছে পুরোপুরি দেখা হচ্ছে। তবে ভোট কর্মীদের অভিযোগ, তাদেরকে ট্রেনিং নিতে তারা প্রথম দিন যখন আসেন তখনও তাদেরকে নষ্ট খাবার দেওয়া হয়েছিল। হয়তো দেরির কারণে নষ্ট হয়ে যেতে পারে, প্রথম দিন ভুল হতেই পারে, সেই কারণে তারা কোনো রকম আওয়াজ করেনি। কিন্তু দ্বিতীয় দিন আবারও যখন তাদেরকে খাবার দেওয়া হয় সেই খাবারটা কিন্তু নিম্নমানের এবং সেই খাবারে গন্ধ উঠছিল, গন্ধযুক্ত খাবার এবং পচা খাবার বলেই কিন্তু তারা অভিযোগ করে এবং সেই খাবার তারা মহকুমা শাসকের সামনেই সেই খাবার ফেলে দেন। ফেলে দিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। এখন দেখার যে এই যে নষ্ট খাবার ভোট কর্মীদের দেওয়া হয়েছিল তার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, কি কারণে এই ঘটনা ঘটেছে, সমস্ত কিছু কিন্তু তদন্ত করে দেখছে প্রশাসনিক আধিকারিকরা। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।